ভালো করে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ যাকে ইজ্জত দেওয়ার ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইজ্জত দেওয়ার বেইজ্জত করার ইচ্ছা করেন তাকে বেইজ্জত করেন। বুঝলা, আরো কোনো ক্ষমতা নাই। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন দল কলমে প্রার্থী ভোট দিচ্ছেন। আমি এটা দিই না, কারণ এটি আলোচিত একটি চ্যালেঞ্জিং এবং প্রেস্টিজিয়াস আমি বলে নির্বাচন। তো আজকে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের ভোট 8টা বাজে শুরু হয়েছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, ভোট নিয়ে সমস্যা অথবা ভোটারের উপস্থিতি। আমরা জানি যে প্রতিপক্ষ আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন প্রশাসনের প্রতি। আপনার কোনো ধরনের অসন্তুষ্ট বা সন্তুষ্ট জায়গা আছে কিনা? না, আমিও তো প্রশাসনের প্রতি সন্তুষ্ট, আমার তো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। যেহেতু প্রশাসন তো ভালোভাবে কাজ করতেছে, যদিও বিভিন্ন খান থেকে বিভিন্ন কথা আসবেই, এটাই ইলেকশনের সময় আসে। তবে আমিও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানাচ্ছি যে তারা যথেষ্ট কষ্ট করতেছে। পুলিশ, আর্মি, বিজিবি, ম্যাজিস্ট্রেট সকলেই কষ্ট করতেছে। তো আমি আশা করি যে যদিও আলোচিত, আমি তো হইলাম নেহায়েত একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমি জীবনে কোনো টাকা পয়সার দিকে লক্ষ্য করিনি। আমার কাছে টাকা পয়সা নেই। আমার বিভক্ত পার্টিরা তো প্রচুর টাকা পয়সা খরচ করতেছে। কালকে রাত্রে তো একটা ঘটনা ঘটলো যেটা আমি আশা করিনি, যে একজন প্রার্থীর শ্বশুর এসে এভাবে মানুষকে টাকা দেবে। এটা আমার ছেলের শ্বশুর যদি আসতো তাহলে তো আমার মনে হয় কী হইতো। আমার ছেলের শ্বশুরও কিন্তু বেশ অনেক বড় পোস্টে আছে। আমরা তো তাদেরকে ব্যবহার করি, এরা তো ব্যবহার করতে করতে সবারই ব্যবহার করছে। তারপরে আমি আশা করি আমার মানুষ আমার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, যথেষ্ট আমার মমতা আছে। টাকা পয়সার বিনিময়ে ভালোবাসা কিনা যায় না। আমি সে ব্যাপারে আশাবাদী যে মানুষ আমাকে ভোট দেবে। আমি আশাবাদী যে রায় দিবে জনগণ রায় দেবে, আপনি সেটা মেনে নেবেন? আমার অবশ্যই মেনে নেব। আর কোনো আপনার কোনো 61 কেন্দ্রে কোনো অভিযোগ নেই? এখন ঘড়ি 10টা বাজে, 2 ঘন্টা। আমি একটু পর্যন্ত পাইছি সলমান বাজার সরকারকে, আর চরজব্বরের একটা চরমহিউদ্দিন আর বুনিয়ারহাট চরজব্বরের, এই তিনটার ব্যাপারে কমপ্লেন পেয়েছি। সরাসরি বুনিয়ারহাট, এটা আর অন্য কোনো কেন্দ্রের ব্যাপারে আমার কোনো অভিযোগ। ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। ভোটার উপস্থিতি কম, ভোটার উপস্থিতি কম। তো ভোটার যত আসবে ততই ভালো হবে। আমি চাই শেখ হাসিনা যে উদ্দেশ্যে রাজনীতিকে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য উনি ওনার নিজের দলের মার্কা বাদ দিয়ে দিয়েছে, জনগণের উপস্থিতি যাতে বেশি করে হয়। আমিও চাই সেখানে শেখ হাসিনার সে উদ্দেশ্য সফল হোক, সবাই আসুক, বেশি করে মানুষ আসুক ভোট দেখ, যাকে খুশি তাকে ভোট দেখ। আমি এটাই আশা করি শেখ হাসিনার এই উদ্দেশ্য, এই কর্মসূচি যাতে সফল হয়, আমি সেটাই কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।